হর হর মহাদেব, গঙ্গা মাতা কি জয় হো। 144 বছর পর পর এই মহাকুম্ভ হয়, তাই সবাই বেরিয়ে পড়ুন কোনো চিন্তাভাবনা না করেই। আমিও আপনাদের মতো যথারীতি বেরিয়ে পড়েছিলাম। জেনারেল টিকিট কেটেছি আর ট্রেনে উঠে পড়েছি, কারণ স্লিপার আর জেনারেল একই অবস্থা। ট্রেনের বর্তমান পরিস্থিতি, জেনারেল টিকিট কেটেই আপনারা স্লিপারে উঠে পৌঁছে যেতে পারবেন মহাকুম্ভে প্রয়াগরাজে। সেখানে পুলিশ ও টিটি কেউ কিছু বলবে না, কারণ বর্তমানে প্রচণ্ড ভিড় ট্রেনেতে এবং এই মেলাতে। কলকাতা থেকে প্রয়াগরাজ জংশনের টিকিট মূল্য 250 টাকা। আমি গিয়েছিলাম শিয়ালদা স্টেশন থেকে আজমের শরীফ এক্সপ্রেস ধরে। আমার ট্রেনের পরিস্থিতি দেখতেই পাচ্ছ, স্লিপারে কেমন, জেনারেলের থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি, কারণ আমি গিয়েছিলাম মৌনী অমাবস্যাতে। সেদিন আরও বেশি ভিড় হয়েছিল, 29শে জানুয়ারি। এখন আমরা ঠিক প্রয়াগরাজ জংশনের আগে রয়েছি, ব্রিজের উপর দিয়ে, যমুনা নদীর উপর দিয়ে যাচ্ছি। এবারে গিয়ে প্রয়াগরাজ জংশনে আমরা নামব। প্রয়াগরাজ জংশনে নামার পরে দেখলাম চারিদিক থেকে এত পরিমাণ লোকের সমাগম ঘটেছে প্রয়াগরাজ জংশনে, যে এই ভিড় দেখে মনে হচ্ছিল যে এ যেন সমস্ত পৃথিবীর সবথেকে বড় মেলা এর আগে শুনেছিলাম, তা চোখে দেখে বিশ্বাসযোগ্য হলো। প্রয়াগরাজ জংশনে আমরা বাইরে বেরোয়ার রাস্তার পথে যাচ্ছি, অত্যন্ত ভিড়। তাই সরকারি আধিকারিক পুলিশরা তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। প্রয়াগ মহাকুম্ভে যাওয়ার জন্য 25টি সেক্টরে মোট মেলাটিকে ভাগ করা হয়েছে। তার মধ্যে 1, 2, 3, 4 এগুলিতেই আপনারা পেয়ে যাবেন ত্রিবেণী সঙ্গম। যারা ম্যাপ ভালো বোঝেন তারা একটু ম্যাপে দেখে নেবেন। এই সেক্টরগুলির মধ্যে ত্রিবেণী মঞ্চ হলো 4 নম্বর সেক্টর। ম্যাপে ত্রিবেণী সঙ্গম বলে সার্চ করেও নিতে পারেন, নিয়ে সেই লোকেশান দিয়ে যেতে পারেন। আমরা প্রয়াগরাজ জংশনে নেমেছিলাম বিকালে, আমাদের পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছিলো। এরকমই বোর্ড ম্যাপ পেয়ে যাবে রাস্তার পাশে। মেলার ডিটেলস যারা বোঝো তারা এখান থেকে দেখে নিতে পারো। জংশন থেকে আপনাদের হাঁটতে হবে 9 থেকে 10 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটি সমগ্রই আপনারা এরকমই মোটামুটি একটু ভিড় পাবেন। মেলার কাছে গিয়ে তো ওখানে আপনারা পেয়ে যাবেন ভান্ডারা বা লঙ্গরখানার খাবার পেয়ে যাবেন ফ্রিতে, এবং বিভিন্ন টেন্ট রয়েছে, রেন্টের টেন্ট হোক বা টেন্টে যদি না থাকেন আপনারা ওখানে দেখবেন মেলার আশেপাশে, স্নানের আশেপাশের জায়গাগুলিতে প্রচুর লোক এমনি নিজেদেরকে ঢেকে রাখার মতো জিনিসপত্র নিয়ে গিয়ে তারা সেখানে রয়েছে, সব শুয়ে আশেপাশে। আমি সোজা চলে গেছিলাম ত্রিবেণী সঙ্গমে সন্ধ্যার সময়। ওখানেই গিয়ে বসে দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু সেদিন ছিল মৌনী অমাবস্যা 29 তারিখে জানুয়ারি। আপনারাও চাইলে কাছাকাছি গিয়ে ওখানে অপেক্ষা করতে পারেন। এরা রাস্তার পাশে দেখছেন রেস্ট নিচ্ছে, আপনারাও যাওয়ার পথে রেস্ট নিয়ে যাবেন। আমি রাস্তার পাশে আমরা যাওয়ার পথে একটু রেস্ট নিয়ে নিলাম এবং কিছু খাবারও ট্রাই করলাম। সময় নিয়ে বেরোবেন, কারণ ট্রেন ঠিক টাইম চলছে না, আর টাইম চললেও সময় যদি লাগে আপনাদের 12 থেকে 18 ঘন্টা, এখানে লাগবে 24 থেকে 30 ঘন্টা।
কারণ প্রচণ্ড ভিড়ের জন্য ট্রেন একটু স্লো মন্থর গতিতে চলছে। আপনারা রাস্তার পাশে এরকমই সাইনবোর্ড পেয়ে যাবেন, সঙ্গম, এলাহাবাদ কোর্ট, সব সাইনবোর্ড দেখেও যেতে পারেন। দেখছেন আমরা বিকালে নামার পরে হাঁটতে হাঁটতে এখন সন্ধ্যা হয়ে গেছে, আর কি পরিমাণ লোক সমাগম সেদিন ঘটেছিল দেখুন। এখন আমরা চলে এসেছি মহাপ্রয়াগরাজ মহাকুম্ভ মেলার গেটের কাছে। এবার আমরা মহাকুম্ভর মূল গেট থেকে প্রবেশ করব এবং জনসমাগম দেখে রীতিমতো স্তম্ভিত। ভারত সেবাশ্রম সংঘ এখানে দেখছি, এবং এই সাইনবোর্ড দেখছেন কতটা ডিস্টেন্স যেতে হবে, কোন দিকে যেতে হবে তার সাইন এখানে দিয়েই দিয়েছে। জনসমুদ্রর মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। মহাকুম্ভর প্রয়াগরাজের মূল গেটের কাছে আমরা এখন উপস্থিত হয়েছি। দেখছো চারিদিকে কি পরিমাণ মানুষ এখানে একত্রিত হয়েছে। প্রায় 10 কোটি মানুষ গ্রুপ আসবেন, এইভাবে সকলে একত্রিত থাকবেন। দেখছেন এখানে একত্রিত একসাথে থাকার জন্য কেমন একই সারিবদ্ধভাবে কোনো একটি দড়িকে ধরে একসাথে সবাই যাচ্ছে যাতে হারিয়ে না যায়। মেলায় প্রবেশ করার মুখে দেখছেন এখানে একটি বাচ্চা মেয়ে কীভাবে দড়ির উপরে, সিঙ্গেল দড়ির উপর কীভাবে খেলা দেখাচ্ছে সকলকে। মহাকুম্ভে আমি এসে উপস্থিত হয়ে গেছি শাহী স্নানের দিন। আপনারা সবাই আসুন, এই মহাকুম্ভ আপনার জীবদ্দশা আপনি আর পাবেন না। অবশ্যই সকলকে বলবো আপনারা এই সনাতন ধর্মের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠানে এসে স্নান করুন। আমরা মূল ত্রিবেণী সঙ্গমের কাছে প্রায় এসে উপস্থিত হয়েছি। ধীরে ধীরে আমরা যাব সঙ্গমের কাছে। সেক্টর 3, 4 এগুলোই হবে ত্রিবেণী সঙ্গমের মূল স্নানের জায়গা। যেহেতু আমরা শাহী স্নানের দিন এসেছিলাম তাই বোট পরিষেবা বন্ধ ছিল, অন্যান্য দিন বোট পরিষেবা থাকে। ভাবে এক এক করে গেটগুলি পেরিয়ে আসতে হবে। আমরা এখন নন্দী দুয়ারের কাছে এসে উপস্থিত হয়েছি। নন্দী দুয়ারের এই জনসমাগমের মধ্যে দিয়ে পেরিয়ে এবারে আমরা ধীরে ধীরে ত্রিবেণী মঞ্চ দিকে উপস্থিত হব। মানুষ কিভাবে রেস্ট নিচ্ছে অনেক দূর দূরান্ত থেকে এসে দেখুন। সবাই ক্লান্ত, ভোরের বেলা স্নান করবে বলে সবাই এখানে এখন বিশ্রাম নিচ্ছেন। সমগ্র পৃথিবী থেকে মানুষ এখানে এসে জড়ো হয়েছে। এখন এসে উপস্থিত হয়েছি সঙ্গম দুয়ারের কাছে। দেখছেন গঙ্গা, যমুনা এবং সরস্বতী
এখানে পিকচার ছবি দিয়ে বড় গেট বানানো হয়েছে। এই সঙ্গম দুয়ারের ঠিক পরেই আমরা পৌঁছে যাব নদীর ধারে মূল সঙ্গম স্থলে। আমি এখানে এসে যেহেতু আমরা চলে এসেছি সন্ধ্যে 7টা-8টার সময়, তাই এখানে এসে অপেক্ষা করছিলাম। ঠিক আমরা স্নান করব ঠিক রাত 1টা-2টোর দিকে, তাই এখানে এসে আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু অপেক্ষাটা ছিল খুব কষ্টের, কারণ এখানে কয়েক কোটি মানুষ একত্রিত হয়ে গেছিল ওই দিন, এবং এখানেই সেই ঘটনা, যে ভিড়ের যে প্রচণ্ড তাণ্ডব, সেটা এখানেই চলেছিল। তাই ভিড়ের তাণ্ডবটা আমাদের সম্পূর্ণ সহ্য করতে হয়েছিল। জিনিসপত্র, জুতো ব্যাগ খুব সাবধান, কারণ দেখছো যে চারিদিকে কি পরিমাণ মানুষের সমাগম, যেখানে জুতো ব্যাগ জিনিসপত্র হারিয়ে গেলে সে ফেরত পাওয়া খুবই মুশকিল। তবে তোমাদের এটুকু বলতে পারি, অন্যান্য দিন এই পরিমাণ ভিড় হবে না, কারণ 29 তারিখ মৌনী অমাবস্যাতে প্রচণ্ড ভিড় হয়েছিল, যেটা বলে বোঝানো যাবে না। আর এই পরিমাণ ভিড় অন্যান্য দিন হচ্ছেও না, হবেও না। তাই আপনারা ভয় পাবেন না, আপনারা নিশ্চিন্তেই আসতে পারেন। আমি এসে উপস্থিত হয়েছি এখন ঠিক সঙ্গমস্থলে। এবার আমরা স্নান করতে যাচ্ছি। স্নানের পথে যাওয়ার পথে এই পরিমাণ ভিড় আমাদেরকে অতিক্রম করতে হয়েছিল। তারপরে আমরা সারি স্নান করেছি ঠিক রাত 1টা থেকে 2টোর মধ্যে। যেসব বাচ্চারা হারিয়ে যাচ্ছে তাদেরকে পুলিশ আধিকারিকরা উপরে ঠিক তুলে নিচ্ছে, তুলে নিয়ে তাদেরকে ভিড় থেকে বাঁচানোর চেষ্টা করছে। এত পরিমাণ ভিড় হয়েছে যে ভিড় এড়াতে দেখো কিছু মানুষ ইলেকট্রিক পোস্টের উপরে উঠে গেছে, এবং কিছু মানুষ যে ড্রেস পরিবর্তন করার যে ঘর করা হয়েছিল তার উপরেও ছাদে উঠে গেছে। আমরা ঠিক ছিলাম পোল নম্বর 130, 35, 14, 18, 20। আপনারা চেষ্টা করবেন 140 থেকে 100 মধ্যে পোল নম্বরের কাছাকাছি থাকার, তাহলে সঙ্গমস্থলটা ঠিক এই জায়গায় পড়ে। আপনারা দেখছেন সামনে গঙ্গা নদীর এপার ওপার দুই পাড়েই কেমন স্নান চলছে, লাইট জ্বলছে, আর প্রচুর লোকের সমাগমও দেখছেন কি পরিমাণ লোক এখানে সমাগম হয়েছিল। আনুমানিক ওই দিনকেই 10 কোটি মানুষ স্নান করতে এসেছিলেন। আপনারা জল নিয়ে যেতে চাইলে, পবিত্র গঙ্গা মায়ের নদীর জল, সেই জল নিয়ে যেতে চাইলে আপনারা ড্রাম সঙ্গে নিয়ে আসবেন, অথবা এখানে কিনতেও পাওয়া যায়। এবার আমরা স্নানের ঘাটে চলে এসেছি, স্নান চলছে। আমিও যথারীতি এখানে স্নান করে নিয়েছি। অপূর্ব মনোরম দৃশ্য চারিদিকে। স্নান করে সমস্ত কষ্ট আমাদের যেন লাঘব হয়ে গেল মুহূর্তের মধ্যে, এবং আপনারাও বুঝবেন স্নানের পর কী আনন্দ। এখানে নাগা সাধুরা রয়েছে, নাগা সাধুদের কাছে গিয়ে আমিও যথারীতি লাইন দিয়ে একটু আশীর্বাদ নেওয়ার জন্য চলে গেলাম, এবং তাদেরকে চোখের দেখতেও গেলাম। এলাহাবাদ ফোর্টের পাশে এসে একটু আমরা চা খেয়ে নিয়েছিলাম। এলাহাবাদ ফোর্টের কাছেই আপনারা যখন এক্সিট গেটে যাবেন তখন দেখবেন এলাহাবাদ ফোর্টের পাশ দিয়েই আপনারা যাবেন।
এবং এক্সিট রাস্তায় এই মন্দিরটিও পড়বে, যেখানে আমরা রাত্রে এখানে ঠিক 8টের সময় এসে উপস্থিত হয়েছিলাম। রাত্রে এখানেই আমরা বিশ্রাম নিয়েছিলাম এবং বিশ্রাম শেষে সকাল 6টার সময় ফের আবার উঠে পড়ে এবার প্রয়াগরাজ জংশনের উদ্দেশ্যে রওনা দেব। 6টার সময় আমরা ঘুম থেকে উঠে গিয়ে যথারীতি আবারও হাঁটা চলা শুরু করলাম। প্রয়াগরাজ জংশনের উদ্দেশ্যে বেরিয়ে ফেললাম এবং রাস্তায় যেতে যেতে অনেক লঙ্গরখানা ভান্ডারা পেয়েছি, যেখানে ফ্রিতে আপনারা খাবার পেয়ে যাবেন। আমরাও সেই লঙ্গরখানা ভান্ডারা থেকে যথারীতি খাবার খেয়ে নিয়েছিলাম। সকালের সেই মনোরম দৃশ্য এবং হাঁটার পথে আমরা এই খাবার খাওয়ার পরে হেঁটে হেঁটে যাওয়ার পথে কিছু দৃশ্য দেখলাম। প্রয়াগরাজের 2 সাইডে রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথের দৃশ্য। জংশনে যেতে গেলে এত মানুষের সমাগম হয়েছিল সেদিন, যার জন্য আপনাদেরকে সোজাসুজি স্টেশনে উঠতে দিচ্ছিল না। পুলিশ আধিকারিকরা চারিদিকে রাস্তার ঘুরিয়ে দিয়ে ধীরে ধীরে স্টেশনে তোলার চেষ্টা করছিল, যাতে জনসমাগমে কিছুটা পরিমাণ এড়ানো যায়। তাই স্টেশনের পিছনে কিছু পার্ক রয়েছে, সেই পার্কের মধ্যে দিয়ে এদিক ওদিক ঘুরিয়ে যাতে ভিড় এড়িয়ে স্টেশনে তোলা যায়, সেই ধরনের চেষ্টা করছিলেন পুলিশ আধিকারিকরা। আমরাও একটি পার্কের মধ্যে দিয়ে এখন অতিক্রম করছি, ধীরে ধীরে স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি, প্রয়াগরাজ জংশনের দিকে। সেখান থেকেই আমরা ট্রেন ধরব। ফেরার পথে অতটা ভিড় হয়নি ট্রেনে, কারণ এগুলো ছিল কুম্ভ স্পেশাল। এই স্পেশাল ট্রেনগুলি পুরো কলকাতা অবধি নাও যেতে পারে, মাঝে আপনাদের ট্রেন পরিবর্তন করতে হতে পারে। এখন আমরা চলে এসেছি ফের যথারীতি শিয়ালদা, কলকাতা স্টেশন শিয়ালদাতে চলে এসেছি। হর হর মহাদেব, মহাকুম্ভ কি জয় হোক।